ধামাকা শপিং এর মালিক চিশতির বাড়ি দখলে নিল পাওনাদাররা। বাংলাদেশের ই কমার্স খাতে একসময় আলোচিত নাম ছিল ধামাকা শপিং। তবে প্রতারণা ও গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটি এখন কুখ্যাত। এর মালিক চিশতির বিরুদ্ধে দায়ের হয়েছে অসংখ্য মামলা। আর তার বিরুদ্ধে পাওনা আদায়ে ক্ষুব্ধ পাওনাদাররা বুধবার বিকেলে তার বনানীস্থ বাড়ি দখল করেন। বিকেলে চিশতির বাড়ির সামনে কয়েকশো পাওনাদার জড়ো হন। তাদের দাবি, ধামাকা শপিংয়ের মাধ্যমে তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিলেও প্রতিষ্ঠানটি তাদের সাথে প্রতারণা করেছে। এক পাওনাদার জানান, চিশতি আমাদের টাকা আত্মসাৎ করেছে। আমরা অনেকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সে প্রতিবারই বিষয়টি এড়িয়ে গেছে। আমাদের পরিবারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ক্ষুব্ধ পাওনাদাররা বাড়ির নিরাপত্তা কর্মীদের সরিয়ে বাড়ি দখল নেন। এ ঘটনায় বনানী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাড়ির ভেতরে ঢুকে পাওনাদাররা বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার টানিয়ে দেন, যেখানে লেখা ছিল আমাদের টাকা ফেরত চাই। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বনানী থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। বাড়ি দখলের ঘটনাটি বেআইনি হলেও পাওনাদারদের অভিযোগ গুরুতর। ঘটনার পর থেকে চিশতির কোনো মন্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, প্রতারণার মামলায় তিনি ইতিমধ্যে আত্মগোপনে রয়েছেন। ধামাকা শপিং একসময় আকর্ষণীয় অফার ও অস্বাভাবিক ছাড় দিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করেছিল। তবে পরে জানা যায় এটি একটি সুপরিকল্পিত প্রতারণার ফাঁদ। প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা গ্রহণ করলেও পণ্য সরবরাহ করেনি। এ নিয়ে বাংলাদেশ ই কমার্স অ্যাসোসিয়েশন এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একাধিকবার সতর্ক করেছিল। এই ঘটনার প্রেক্ষিতে অর্থ উপদেষ্টা বলেছেন, ই কমার্স খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা নিতে হবে। চিশতির মতো প্রতারকরা এ খাতের সুনাম নষ্ট করেছে। ই ক্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে সরকারের সাথে সমন্বয় করছে। বিশেষজ্ঞরা গ্রাহকদের পরামর্শ দিচ্ছেন, ই কমার্স সাইট থেকে কেনাকাটার আগে যাচাই বাছাই করতে এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে। চিশতির বাড়ি দখলের এই ঘটনা শুধু একটি বাড়ি দখল নয়, এটি প্রতারিত গ্রাহকদের অসহায়ত্ব ও ক্ষোভের বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের দ্রুত পদক্ষেপ এর সমস্যার সমাধানে সহায়ক হবে বলে আশা করা যায়।